আজকে এপ্রিলের 19 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের গ্রাম, নিজের বাড়ির পুকুরের পাড়ে। প্রায় 100 বছর আগের এই পুকুরটা পুনর্খনন করা হয়েছে। তো এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে সূরা আসরে বলছে, ঈমান এবং সৎকর্ম ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এখন মৃত্যুর পূর্বেই আমাদেরকে ঈমান অর্জন করতে হবে, কারণ মৃত্যুর পরে যখন তোমার ফয়সালার দিন উপস্থিত হবে, বিচারের দিন উপস্থিত হবে, তখন তুমি যে ঈমান অর্জন করবা ওই ঈমান কোনো কাজে আসবে না। এই ব্যাপারে সূরা সেজদার 29 নম্বর আয়াতে এটা বলছে যে ফয়সালার দিনে যারা ঈমান অর্জন করবে তাদের ঈমান কোনো কাজে আসবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতেও সেটা বলছে। তা আমরা মৃত্যুর পূর্বেই ঈমান অর্জন করতে হবে। তো আমরা যখন ক্লাস 7-এ পড়েছি, ঈমানের অনেকগুলো ধাপ আসছে, আমি বলি জি। তো ঈমানের প্রথম ধাপ কি গো? তুমি তো চাটমোহর থেকে আছো, পাবনা চাটমোহর। কি যেন আপনার নাম কি? দুলাল হোসেন। দুলাল হোসেন। আপনার নাম কি যেন? বাবুল হোসেন। বাবুল হোসেন। দুলাল এবং বাবুল হোসেন ঢাকা থেকে চাটমোহর হয়ে আসছে আমাদের সান্নিধ্যে। তো এটাই বলতে চাচ্ছি যে ঈমানের প্রথম 1 নম্বর সিরিয়ালে তো আসছে আল্লাহ বিশ্বাস, নাকি? জি। তো আল্লাহ বিশ্বাসের আবার কয়েকটা ধাপ আছে। ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। তাহলে 4টা স্তরেই তো আমাকে মৃত্যুর পূর্বেই ওই বিশ্বাসটা করে যেতে হবে। তো আমরা আল্লাহ আদিতে আছে বিশ্বাস করি, আল্লাহ সবার শেষে থাকবে বিশ্বাস করি, আল্লাহ গোপন আছে বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটা তো আমার এখনো অর্জন হয় নাই। তাহলে আল্লাহ বিশ্বাসের পূর্ণতা আমার যখন নাই, এই ব্যাপারে অনেকেই আলেমদের কাছে আমি প্রশ্ন করলে তারা এমনটা বলে যে এখন গোপন আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি করে গেলে মৃত্যুর পরে যখন আমরা আল্লাহ পাকের কাছে যাব তখন তো আল্লাহ প্রকাশ হবে। ওই প্রকাশ আল্লাহকে তখন বিশ্বাস করে নিলি, ওই বিশ্বাস আল্লাহ কবুল করবে। কিন্তু সূরা সেজদার 29 নম্বর আয়াত এটা বললো যে বলো ফয়সালার দিনে তোমাদের ঈমান অর্জন কোনো কাজে আসবে না। তো তোমার আল্লাহ বিশ্বাসের একটা অধ্যায় বাকি থাকলো, প্রকাশ্য আল্লাহ বিশ্বাস। প্রকাশ্য আল্লাহ বিশ্বাস তোমার জীবনে কোনোদিন করলে না, মৃত্যুর পরে যখন তুমি আল্লাহর সামনে যাবা তখন তো তোমার ফয়সালা হবে, তুমি মোমেন কি কাফের এটার ফয়সালা হবে। তখন তো তুমি বিশ্বাস করলে যে এইটি আমার আল্লাহ, ওই বিশ্বাস কাজে আসবে না। কেন কাজে আসবে না জানো বাবু? যে ওই সময় সকলেই আল্লাহ বিশ্বাস করবে। ওই সময় আল্লাহ বিশ্বাস করার ব্যাপারে কোনো রিস্ক নাই। আর ইহজগতে মৃত্যুর পূর্বে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে গেলে শয়তান সামনে দণ্ডায়মান হতে পারে। শয়তান নিজেকে আল্লাহ দাবি করে বলতে পারে ইন্না আনা রাব্বুক, আমি তোমার রব। তখন তুমি শয়তানকে যদি আল্লাহ বলো তাহলে হবে শিরক। আবার যদি প্রকাশ্য আল্লাহকে প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস না করে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার আল্লাহ বিশ্বাসের একটা অধ্যায় বাকি থেকে মৃত্যুবরণ করলে পরবর্তীতে তোমার ওই বিশ্বাস না থাকার কারণে তুমি আল্লাহ বিশ্বাসী নয় বলে কাফের বলে প্রমাণ হবে। আমি একটু চেঁচি বললে পারে তোমাকে ব্রেনে ঢোকানোর জন্য, কারণ এই কথাগুলো তো অনেকের ভিতরে উদয় হয় না, উদাসীনতা থাকে। তাই জন্য আমি বলতে চাচ্ছি যে মৃত্যুর পূর্বেই আমাকে প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটা করে যেতে হবে। আর প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে হলে আমি যদি কোনো রাসূলের সান্নিধ্যে না যাই, তাহলে আমি সাধন ভজন করে যদি আল্লাহ প্রাপ্তির দিকে যাই, তাহলে শয়তান এসে যাবে যে আমি তোমার রব। সূরা হিজরের লুকমানের 33 নম্বর আয়াত বলছে লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুর। সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা করবে। যদি তুমি গোপন আল্লাহ সাধনা করো, শয়তান গোপনে আসবে না। যখনই তুমি প্রকাশ্য আল্লাহ প্রাপ্তির সাধনায় বসবা, 41 দিনের সাধনা করলে বলে আল্লাহ পাওয়া যায়। তুমি কার কাছ থেকে শুনলে? এক পীর সাহেবের কাছে মুড়ি দিয়ে এই আমল করো গা, 41 দিন পরে তোমার আল্লাহ দর্শন। আর 41 দিন পরে তো তুমি আল্লাহ চেনো না, শয়তান চিনি। শয়তান এসে বললে আমি তোমার রব। তুমি 41 দিন এত সাধনা করেছো, না এসে পারি নাকি? কঠোর সাধনা করো, আমি তোমার সাক্ষাৎ দেবো। সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াত অনুসারে আমি তোমার কঠোর সাধনা পূর্ণ হয়েছে, আমি তোমার এসে গেছি আল্লাহ। তুমি বললে এই পীর সাহেবের কাছে আমি আল্লাহ পেয়ে গেছি, খুব কঠিন একটা কামেল পীর সাহেব। আরে তো তুমি দেখলে শয়তান, দেখলে তো। এই জন্য তোমাকে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে গেলে শয়তান দ্বারা আক্রান্ত হচ্ছে।
আবার যদি প্রকাশ্য আল্লাহ বিশ্বাস না করে মৃত্যুবরণ করো, আল্লাহ বিষয়ে বিশ্বাসের একটা স্তর তোমার বাকি থাকলেও তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে। এই জন্য এখানে প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের ব্যাপারটাকে প্রকাশ্য রসুলের মাধ্যমে সংশ্লিষ্ট করা হয়েছে। প্রকাশ্য আল্লাহ বিষয়ে বিশ্বাসের বিষয়টা রসুল সংশ্লিষ্ট হবে। যখনই প্রকাশ্য রসুলের কাছে যাবা, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই রসুল সুরতের ভিতরে আল্লাহ নাই। কারণ রসুল সুরত তো আদম কাবায় সেজদাকারী সামিল হয়েছে, আর শয়তান তো আদম সেজদার সামিল হবে না। এজন্য রসুল সুরতের ভিতরে শয়তান যায় নাই। ওই সুরতের ভিতরে যখন আমি আল্লাহ বিশ্বাস করলাম, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়। সূরা আনফালে 17 নম্বর আয়াত, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। তখন রসুলকে ডিলেট করে, বাইপাস করে ওই সুরত, স্বয়ং আল্লাহ সুরত বিশ্বাস করে যখন আমি আমার কপালটা রসুলের কদম মুবারকে স্পর্শ করলাম সেজদার মাধ্যমে, তখন আমার প্রকাশ্য আল্লাহর পায়ে প্রকাশ্য সেজদা দেওয়ার সামিল হয়ে গেল। আমি আল্লাহ পাকের যে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, এই আয়াতের 4টা অধ্যায় ছিল, 4টা অধ্যায় আমার সমাপ্ত হইল। তখন আমার মৃত্যুবরণ করলি ওই রসুল সুরতে আল্লাহ পাকের পা প্রকাশ করে সেজদা দিতে বললাম, আমি সেজদা দিয়ে জান্নাতে চলে গেলাম। এই জন্য আমাদেরকে ফয়সাল্লার দিনে ইমান আনয়ন কোনো কাজে আসবে না। এই আয়াতের দৃষ্টিভঙ্গিতে আমি বলতে চাচ্ছি, যারা এখনও রসুল প্রকাশ্য আল্লাহ দর্শন করেন নাই, প্রকাশ্য আল্লাহ দর্শন করা দরকার। আর প্রকাশ্য আল্লাহ দর্শন করতে হলে এখন আপনি রসুল দরকার। আপনার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন জাগতিকভাবে নাই, শারীরিকভাবে নাই, তাহলে উনি গোপন অবস্থায় আছে। গোপন অবস্থায় রসুলকে যদি আমি, তাহলে গোপন আল্লাহ পাবো। আমি গোপন আল্লাহ তো রসুল বাদেও পাইছি, তাহলে গোপন আল্লাহকে পেতে পাওয়া আমার কোনো প্রয়োজন নাই। আমার এখন প্রকাশ্য আল্লাহ প্রয়োজন। প্রকাশ্য আল্লাহ প্রয়োজনের জন্যই তো আমি রসুলের কাছে আসি। রসুল যদি আমার গোপন হয়, আল্লাহ গোপন, রসুলও গোপন, তাই রসুলের যে উদ্দেশ্য ছিল প্রকাশ আল্লাহ হাত পা পাওয়া, সেটা তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল বিশ্বাস করি সে কাজটা সমাপ্ত হচ্ছে না। আমার এখন সন্তান দরকার। আমার আগের স্বামী মারা গেছে, এখন আমার সেই স্বামী সন্তান দিয়ে যায় না। এখন আমার যদি সন্তান লাগে, তো প্রকাশ্য আর একটা স্বামী লাগবে না। এই জন্য যারা অতীত রসুলকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ গোপন, রসুলও গোপন, প্রকাশ্য আল্লাহ সেখানে পাবেন না। এখন আপনাকে প্রকাশ্য আল্লাহ পেতে হলে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু, প্রকাশ্য রসুল, উপস্থিত গুরুর কাছে বায়াত গ্রহণ করে, ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহ, উনি আমার রসুল, ওই রসুল সুরতে প্রকাশ আল্লাহ বিশ্বাস করে সেজদা দিলে আল্লাহ পাকের যে প্রকাশ আল্লাহর অধ্যায়টা তোমার সমাপ্ত হবে। এখনও যারা আদম কাবায় সেজদা করেন নাই, তারা সংশ্লিষ্ট আছেন, অপবিত্র আছেন। রসুলের প্রকাশ্য রসুলের কাছে এসে প্রকাশ্য আল্লাহ পাকের সান্নিধ্যে সেজদা ভক্তি করে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।